আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। কথাতেই আছে। কথাটা কিন্তু বাস্তব। যে যতই বলুক, আমরা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য দেখি না, আমরা রূপ দেখি না, আমরা গুণের কদর করি। আসলে কিন্তু বাস্তবে এটা হয় না। কেন বলছি? আপনি একটু চিন্তা করে দেখবেন, যখন কোথাও কোনো ছেলের জন্য সম্বন্ধ করা হয়, মেয়ে দেখতে যাওয়া হয়, তার ক্রাইটেরিয়া লিস্টে কিন্তু ১ম এই থাকে মেয়েকে সুন্দরী হতে হবে। এখানে ৯০% এরকম আছে। হ্যাঁ, ১০% আছে যে তারা গায়ের রং, চেহারা এটা বিচার করে না। মানে বাহ্যিক সৌন্দর্যের প্রায়োরিটি দেয় না। তারা গুণের কদর করে। কিন্তু যেহেতু যেখানে সিংহভাগই আগে বাহ্যিক সৌন্দর্যের কদর করে, তো সেক্ষেত্রে আমরা ওই ১০% নাইবা ধরি। তো দেখবেন আগে মেয়ে দেখতে গেলে বা কোনো একটা মেয়ের সন্ধান চললে আগে বিচার করা হয় যে মেয়েটার গায়ের রং কি ফর্সা, কালো না শ্যামলা? মানে আর সৌন্দর্যের একটা ট্যাগ লিস্ট আছে। মানে ফর্সা মানেই সে হচ্ছে সুন্দর। তুমি শ্যামবর্ণা হও, তুমি কালো হও, তাইলে তুমি সুন্দর না। আমার কথা হচ্ছে যে দেখবা কালোর মধ্যেও যার চেহারাটা অসাধারণ সুন্দর, মানে যার চেহারার গঠনটা সুন্দর, মানে এটা আমার দৃষ্টিকোণ থেকে, সেই আসল সুন্দর। কারণ যে ফর্সা যে ফর্সা তার দেখবা কোনো না কোনো সাইড কম থাকে। মানে একটা মানুষকে স্বয়ংসম্পূর্ণভাবে ঈশ্বর বানায় না। তার কোনো না কোনো সাইডে খুঁত থাকে। তো তুমি চিন্তা করবা এই মেয়েটা কালো বা এই ছেলেটা কালো, এর যদি ওই ফর্সার মানুষটার মতো যদি ও হইতো, তাহলে ওর চেহারাটা না জানি আরও কত সুন্দর হইতো। কারণ ওর গঠনই যার এত সুন্দর, মারাত্মক। তার গায়ের রং যদি আরও ফর্সা হইতো তাহলে কেমন হইতো? কিন্তু মানুষজন ওই যে সৌন্দর্যের ট্যাগলাইন মাপকাঠি ওইভাবেই মানে দেয়, ফর্সা হইলেই সে সুন্দর। এবার এটা মেয়েদের ক্ষেত্রেই বিশেষ করে জাজ করা হয়, ছেলেদের ক্ষেত্রে হয় না। ছেলে কালো হোক, শ্যামবর্ণা হোক বা ফর্সা হোক, ওইটা ম্যাটার করে না। কিন্তু একটা মেয়ের সৌন্দর্য ওইভাবেই বিচার করা হয়। আর মানুষ যতই বলুক যে আমরা সৌন্দর্যর কোনো ধরি না বা সৌন্দর্যতা দেখে বিচার করি না, বাহ্যিক সৌন্দর্য কিছু না, গুণ হচ্ছে আসল। আমরা মন দেখি, মন যার ভালো সেই ভালো। সব ফাও কথা। এগুলো কেউ করে না। মেয়েদের দোষ দেওয়া হয়। মেয়েরা হচ্ছে মেয়ে, বউ যাই বলো না কেন ওরা লোভী হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ট্যাগলাইনটা দেওয়া হয়। মেয়েরা একটার পর একটা বয়ফ্রেন্ড পাল্টায় টাকা দেখে। এখন সেম কথাই আমি বলি, ছেলেরা যে ছুকছুকানি করে, চরিত্রের দোষ আছে। নিজের দেখবেন একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ওই রাস্তা দিয়ে আরেকটা মেয়ে চইলা গেল, ওর দিক তাকাবে। সুন্দর হইলেই, ফর্সা হইলে ওর দিক তাকাবে, বা যেরকমই হোক, ফর্সা হোক, কালো হোক, শ্যামবর্ণা হোক, একটা মেয়ে দেখলে ওর নজর যাবেই। এখন আমিও তো বলতে পারি, বা ছেলেদেরও তো চরিত্র ভালো না, তাহলে মেয়ে তো টাকা দেখতেই পারে। ছেলে তো তুমি এক নারীতে আসক্ত থাকতে পারো না, তাহলে মেয়ে হইতে পারে না? যাই হোক, কিন্তু সমাজ হয় কি, সমাজ শুধু মেয়েদেরই এভাবে মাপে। তো সেক্ষেত্রে সব মেয়েই সমান না, বা সব ছেলেও সমান না। আমি সবার কথা বলছি না, তবে এই সমাজে এখন ৯০%ই এরকম। মেয়েরাও এরকম, ছেলেরাও এরকম। তো ছেলেরা যদি এরকম একটা মেয়ে ছেড়ে আরেকটা মেয়ের কাছে যাইতে পারে, মেয়েরাও পারে। কিন্তু মেয়েদেরটা হাইলাইটস বেশি করা হয়। তো এই কথা এইজন্য বললাম, এই যে আপনি বা আমি, আমরা বাড়িতে কিন্তু স্বাভাবিক বেশেই থাকি। কিন্তু আপনি ওই স্বাভাবিক বেশেই যখন আপনি বাইরে যাইবেন, কেউ দাম দিবে না। মানে একদম ক্যাজুয়ালভাবে আসেন, ক্যাজুয়াল ড্রেস আপে আছেন, চুল আঁচড়ানো নাই, চুলগুলো এলোমেলো, মাথায় তেল দেওয়া, হ্যাঁ? বা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বসন-ভূষণ খুবই সাধারণ। দাম দিবে না। অথচ আপনার দেখা গেল আপনার সার্টিফিকেটের মূল্য অনেক, বা আপনি একজন উচ্চ কর্মস্থ। ধরেন আপনি স্বাভাবিক বেশভূষায় বাজারে চলে গেছেন। কেউ আপনাকে দাম দিবে না। কেউ দাম দিবে না। পোশাকের এবং সৌন্দর্যের কদর আগে করবে। মানে যারা আপনার লোকালিটির মধ্যে আছে তারা দাম দিবে। কিন্তু আপনি একটা অচেনা জায়গায় যান বা বাইরেই যান, কেউ দাম দিবে না। স্যার বলবে না, ম্যাডাম বলবে না, বসতে বলবে না, কিছু না। কিন্তু এই মানুষটাই আপনি, আপনার মধ্যে কোনো কিছু নাই। ধরেন, আমি কোনো কর্মকে ছোট করছি না, তাও ধরেন আপনি একজন শ্রমজীবী, সাপোজ, বা আপনার মধ্যে কোনো গুণ নাই, কিছু নাই। মানে ভগবান আপনার চেহারাটা বাইরে থেকে অনেক সুন্দর করছে, বা করে নাই। আপনি অনেক মানজা দিয়ে ফিটফাট হয়ে বাজারে গেছেন। আপনাকে চেনে না। বলবে, "স্যার, স্যার, ম্যাডাম, ম্যাডাম, বসেন, বসেন।" মানে খুব তোয়াজ করবে। আপনার হয়তো আপনি একটা দোকানে গেছেন, ৫ জনকে ছেড়ে আপনাকে আগে দিবে। কেন দিবে? মানে আপনার বেশভূষা সেই মারাত্মক লেভেলের আছে। মানে এখানে কিন্তু আপনার গুণের কদর হচ্ছে না। এখানে হচ্ছে আপনার বেশভূষার বাহ্যিক সৌন্দর্যের। মানুষ কেউ গুণের কদর করে না। এই দুনিয়াটাই এরকম। মানে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট হইলেই চলে। এটাই হয়ে গেছে সমাজ। তো যারা এরকম মানে বলে যে আমরা শুধু গুণের কদর করি, হচ্ছে রূপের কোনো দাম নাই, এটা বাহ্যিক সৌন্দর্য কোনো দাম নাই, এটা ভুল কথা।
আর আমি মনে করি যাদের চরিত্র এরকম, যারা বাহ্যিক সৌন্দর্য দেখে একটা ছেড়ে আরেকটার কাছে যায়, ওই ধরনের জীবনসঙ্গীকে জীবনে না রাখাই শ্রেয়। কারণ বাহ্যিক সৌন্দর্য ম্লান হয়ে যায়, এরা বোঝে না। আর বিশেষ করে আজকালকার যুগে ছেলেদের মধ্যে এই চুকচুকানিটা অনেক। এই যারা উঠতি বয়সের কিশোর, কিশোরী প্রচুর, প্রচুর। এদের মধ্যে এই গুণটা প্রচুর দেখা যায়। এ নিজের গার্লফ্রেন্ড ছেড়েও আরেকটা মেয়ে দেখলেও ওর পেছনে চুকচুকানি করে। কিন্তু এটা করা উচিত না। আর আমার এটা আরও বেশি দুঃখ লাগে, মেয়েদের ট্যাগ দিয়ে দেওয়া হয় মেয়েরা লোভী, মেয়েরা হচ্ছে টাকাওয়ালা বয়ফ্রেন্ড দেখে হচ্ছে একটার পর একটা পরিবর্তন করে, কিন্তু ছেলেদের বিচার কেউ করে না। ছেলেরাও যদি একটা ছাইড়ে আরেকটা করতে পারে, মেয়েরাও পারে। আর আমি সেই সামগ্রিক মেয়ে হয়ে কথা বলি, আমি দেখছি মেয়েরাই আরও মেয়েদের হচ্ছে দুর্নামটা বেশি দেয়, মেয়েরাই মেয়েদের পিছন থেকে টেনে ধরে। কিন্তু আমি সেটা করবো না, আমি মেয়ে হয়ে মেয়েদের পাশেই অবশ্যই দাঁড়াবো। আর হচ্ছে আপনারা যারা বাহ্যিক সৌন্দর্য দেখে একটাকে ছেড়ে একটার কাছে যান, তারা ভাই চরিত্রের দোষ আছে তাদের, তারা একটা স্থির থাকতে পারে না। আর এরকম পার্টনার লাইফে না রাখাই ভালো। আর একটা জিনিস দেখবেন, একটা মেয়ে মানুষ, মানে আমি একটা মেয়ে হয়ে বুঝি, মেয়েদের ইন্দ্রিয় খুব খুব শার্প হয়, ষষ্ঠ ইন্দ্রিয় খুব চালু হয়। কে কার দিকে কোন দৃষ্টিতে তাকালো, কোনভাবে কথা বললো, কোনভাবে স্পর্শ করলো, এটা বোঝা যায়। দেখবেন যখন কেউ প্রেম করে দুইজন, মুখ দিয়ে বলতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি, এমনি কিন্তু বোঝা যায়। ঠিক সেরকমই মেয়েরা শুধু কিন্তু নিজেদের ক্ষেত্রেই দৃষ্টিভঙ্গি বুঝতে পারে তা না। আপনার সামনে দুইটা পুরুষ হোক বা দুইটা মহিলা হোক বা একটা ছেলে বা একটা মেয়ে হোক, ওই দুইজন ব্যক্তি বা একজনই হোক, একজন আরেকজনের দিক কোন চোখে তাকাচ্ছে, এইটা যদি ওখানে আরেকটা কোনো মেয়ে হোক, মহিলা হোক, বয়স্কা বৃদ্ধা মহিলা হোক, মানে মোট কথা নারী জাতি হোক, ও যদি দেখে, ও কিন্তু বুঝে ফেলবে, বলে দিতে পারবে যে এই ছেলেটা ওই মেয়েটার দিকে ঠিক কোন দৃষ্টিতে তাকিয়েছে। হতে পারে সেটা ভালো লেগেছে, খারাপ দৃষ্টি, কুনজর, এটা কিন্তু মেয়েরা খুব ভালো করে বুঝতে পারে। তাই সাবধান। হয়তোবা হচ্ছে কোনো মেয়ে প্রকাশ করে না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল কথা। আমি আজকে সবার সামনে বললাম, এটা মেয়েরা সবাই জানে। মেয়েদের চোখে এটা খুব ভালো ধরা পড়ে। হ্যাঁ, যে আপনি হয়তো আরেকটা মেয়ের দিকে এইভাবে তাকাচ্ছেন, আপনার পার্টনার হয়তো আপনার সামনে কিন্তু টের পেয়ে যাচ্ছে, বা আপনার বাড়ির লোক হয়তো সামনে, মা হোক, কাকি হোক, বড় মা হোক, সামনে টের পেয়ে যাচ্ছে, কিন্তু হয়তো কি বলে না। কেন বলে না জানেন? ঝগড়া লাগবে, অশান্তি হবে। কারণ আপনার মুখে তো জোর আছে, আপনি মানবেন না, না আমি এদিক তাকাইনি, তুমি আমার সব এই সেই। হয়তো বা গায়ের জোর ঝগড়া এড়ানোর জন্য বলবে না, চুপ করে যাবে, কিন্তু তার ইনস্টিংক্ট এত ভালো কাজ করে যে টের পেয়ে যাবে, ফিল করতে পারে। অনুভব খুব ভালো, খুব ভালো মেয়েদের। মানে অনুভূতির শক্তিটা এত ভালো যে ওখানে দাঁড়ালেই টের পেয়ে যায় তুমি কার দিক কীভাবে তাকাচ্ছ, কোন দৃষ্টিতে তাকাচ্ছ, কীভাবে কথা বলছো, এটা সব টের পাওয়া যায়। তো যাই হোক, এত কিছু বলার কারণ হচ্ছে এইটা, যে মানুষজন আজকাল বলে, আজকাল না, সে পূর্বকাল থেকে চলে এসছে, এখনও চলমান, ভবিষ্যতেও থাকবে, আমরা রূপের কদর করি না, আমরা গুণের কদর করি। কথাটা সম্পূর্ণ ভুয়া। আর এর চর্চা হয় একটা মেয়ে দেখতে আসলে, এটা তো আগেই হয়, মেয়েটা দেখতে কেমন, গায়ের রং কেমন, মানে তার কী কী গুণ আছে, ওই ক্রাইটেরিয়া লিস্টগুলো চেক করে না। তাদের ক্রাইটেরিয়া লিস্টে প্রথমেই হচ্ছে থাকে তার চেহারা, সৌন্দর্য কেমন। আর এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, শুধু যে মেয়ে দেখতে আসলে তা না, মেয়েদের এই কথাগুলো প্রতি পর্যায়ে শুনতে হয়। কিন্তু এভাবে বিচার করা ঠিক না। আর আমি সমগ্র মেয়ে জাতির হয়ে কথাটা তুলে ধরলাম। আর আমি মেয়ে হয়ে অবশ্যই মেয়েদের সাপোর্টেই থাকবো, অ্যান্টি পার্টি হব না, ছেলেদের সাপোর্টে কথা বলবো না, এইটাই অরিজিনাল কথা।